আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেঙ্কা আছেন? আমরা যারা প্রোটাগন স্টোরি অ্যাপ দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে থাকি তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো পাঁচটা হিডেন ফিচার এই প্রোটাগন অ্যাপ স্টোরি এর 5টা স্পেশাল হিডেন ট্রিক্স বা স্পেশাল টিপস আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর এই টিপস বা ট্রিক্সগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, সুন্দর দেখে একটা কমেন্ট করবেন এবং আপনি যদি আমার এই দরবারে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা চলুন শুরু করা যাক। ফিরছি ইন্ট্রোর পর, ততক্ষণের সাথেই থাকুন। স্ক্রিনে তো এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে আসলে আপনি যদি প্রোটাগন অ্যাপ স্টোরিটা ব্যবহার করে থাকেন, সেখান থেকে যদি কার্টুন ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি আরও ইজিলি এবং খুব সহজে কার্টুন ভিডিওগুলো এডিট করতে পারবেন, সেভ করতে পারবেন এবং বাকি আরও ফিচারগুলো যা আছে সেগুলো দেখলে আপনি আজ থেকে আরও খুব সহজে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা হিডেন ফিচারগুলো বা হিডেন ট্রিক্সগুলো দেখার জন্য আমরা চলে যাব। এই প্রোটাগন অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করে দিলাম। ধৈর্য ধরে 4 থেকে 5 মিনিটের ভিডিও হবে, ভিডিওটা দেখুন। আসবে প্রিপেয়ারিং প্রোটাগন ম্যাজিক। তো এটা আপনাকে 100% পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো দেখুন আমার ওয়েট করব, আমরা কয়েক সেকেন্ড ওয়েট করব। চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন। তো দেখুন আমাদের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এভাবে ওপেন হয়ে গেছে। সবচাইতে প্রথম ট্রিক্স আপনাদের শেয়ার করব। তো দেখুন আপনি যদি চান যেখান থেকে কোনো কিছু যদি আপনি ডিলিট করতে চান তাহলে কিন্তু আপনি এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনি এখান থেকে রিনেম করতে পারবেন, এই ভিডিওটাকে ডুপ্লিকেট করতে পারবেন অথবা আপনি ডিলিট করতে পারবেন। এই একটা গেল প্রথম হিডেন ট্রিক্স। তো দ্বিতীয় নাম্বার একটা আমি প্রজেক্ট ক্রিয়েট করে দেখাই, এটা নিয়ে যে আসলে ক্যারেক্টারগুলোকে আপনি কীভাবে থাপ্পড় মারাবেন বা কিস করাবেন, কার্টুন কিভাবে থাপ্পড় মারে বা কিস করে, এই ট্রিক্সটা এখন আপনাদের দেখাবো। তো দেখুন এখান থেকে আমি এই যে এই ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি, এই কেলটু মাস্তানের চরিত্রটা নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আরও একটা চরিত্র আমি এখানে নিয়ে নিচ্ছি, একটা দিয়ে দিলাম। তো দেখুন আপনি যদি চান যে এই দুইজন ব্যক্তির ভিতরে কেউ কাউকে থাপ্পড় মারবে তাহলে আপনারা পাশাপাশি দুইটা ক্যারেক্টারকে আপনি কী করবেন, এভাবে রাখবেন, দুইটা ক্যারেক্টারকে এভাবে নেবেন। নেওয়ার পর আপনি নিচের দিকে খেয়াল করবেন। দেখুন প্রথমে আছে সিন, পরে আছে ভয়েস দেওয়ার আইকন, পরবর্তী দেখুন এই যে ইউটিউবের শর্ট ফিচারের মতো একটা আইকন আছে, দেখুন অ্যাকশন আইকন। তো জাস্ট আপনাকে করতে হবে কি, এই অ্যাকশন আইকনে ক্লিক করতে হবে। তো অ্যাকশন আইকনে ক্লিক করার পর আপনি প্রথমে এখান থেকে দেখুন বলা আছে নো অ্যাক্টর। তো এখান থেকে আপনি অ্যাক্টরটা সিলেক্ট করবেন, যে থাপ্পড় মারবে তাকে আপনি সিলেক্ট করবেন। তো ধরুন অল্টার এখানে থাপ্পড় মারবে এবং অ্যাকশন 1 কোন অ্যাকশনটা আপনি চালু করতে চান, অর্থাৎ অল্টার থাপ্পড় মারবে এই ফরম্যানকে। তো আর এখানে আপনি কোন ধরনের অ্যাকশনটা আপনি দিতে চান, কিস করাইতে চান, থাপ্পড় দিতে চান না কি দিতে চান, বা হ্যান্ডশেক করতে চান অথবা ধাক্কা দিতে চান। তো এই ধরনের যদি কোনো ধরনের অ্যাকশন আপনি অ্যাড করতে চান তাহলে আপনি কি করবেন, জাস্ট অ্যাক্টস অন এটার উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। তো দেখুন প্রত্যেকটা অপশন আপনাদের কাজ দেখিয়ে দেই। তো দেখুন সবচাইতে প্রথম দেখুন থাপ্পড় মারার অপশনটা দেখিয়ে দেয়, সবচাইতে যেটা বগুড়ার আড্ডাতে সবচাইতে যে মজার সিন, তো এইটা থাপ্পড় মারার সিনটা দেখুন। দেখুন অলরেডি কিন্তু থাপ্পড় মেরে দিল। দেখুন এখানে কিন্তু কেলটু মাস্তান কিন্তু থাপ্পড় মেরে দিছে। তো আপনি যদি চান যে একে আরও একটা থাপ্পড় মারাবেন তাহলে আবার ওই অ্যাকশন আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর আবার আপনি কী করবেন, অল্টারকে প্রথম নিন, অ্যাকশন অন, এখান থেকে স্ল্যাপ থাপ্পড় দেওয়া। দেখুন এখান থেকে আবার অ্যাকশন অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে অল্টার, তারপর দেখুন এখান থেকে যদি আপনি ধাক্কা দেওয়ার সিন দিতে চান তাহলে দেখুন এই যে পুশ, দেখুন অলরেডি কিন্তু এটা কিন্তু ধাক্কা দিচ্ছে। তো আপনি যদি এখান থেকে আরও কিছু অ্যাকশন অ্যাড করতে চান, দেখুন এই যে স্কিমো কিস বা এই যে ফোর্থ চোখ, এটা দেখুন এখানে কিন্তু একদম ঘুষি মারার মতো কিন্তু একটা অ্যাকশন আপনি অ্যাড করতে পারবেন। তো এইভাবে কিন্তু সুন্দর সুন্দর অ্যানিমেশন বা অ্যাকশনগুলো অ্যাড যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার কার্টুন ভিডিওর
কোয়ালিফিকেশনটা কিন্তু 100 গুণ বেড়ে যাবে, যেটা করে থাকে বগুড়ার আড্ডা চ্যানেলটা, সবচাইতে ফেমাস চ্যানেল। আর এখানে কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো ঝামেলা নেই, একদম ইজিলি পৃথিবীতে সবচাইতে সহজ মাধ্যম হলো কার্টুন তৈরি করা, মোবাইলতে সহজ মাধ্যম হলো এই প্লোটাগন স্টোরি অ্যাপটা। তো এর পরবর্তী ফিচারগুলো কী আছে এখন আমরা দেখে নেই। পরবর্তী ট্রিক্সটা কি, আপনি ধরুন অনেকগুলো সিন, তো ধরুন আমি আরও একটা সিন নিয়ে নিলাম, নেওয়ার পর আপনাদের ট্রিক্সটা বলে দিব। তো ধরুন বাস স্টপ নিয়ে নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো দেখুন এখান থেকে আমি 2টা চরিত্র আমি নিয়ে নিলাম। তো ধরুন সামহাও 2টা চরিত্র, জাস্ট আপনাদেরকে ট্রিক্সগুলো বুঝাইতেছি, জাস্ট অ্যাক্টরগুলো কি বললো না বললো ওগুলো পরের বিষয়, জাস্ট ট্রিক্সগুলো দেখুন, আপনি এখানে কাজ এমনিতেই করতে পারবেন। তো ধরুন এখান থেকে আপনি কি করবেন, এখানে আপনি কোনো ডায়লগ অ্যাড করবেন। তো ধরুন আমি এখান থেকে জাস্ট সামহাও কিছু ডায়লগ অ্যাড করে দিলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখুন আমার ডায়লগ অ্যাড করা কিন্তু হয়ে গেছে। তো আপনি যদি এখন খেয়াল করেন, দেখুন উপরে একটা সিন, বেডরুমে একটা সিন এবং নিচে বাস স্টপে একটা সিন, 2টা সিন। এখন যদি আপনি প্লে করেন তাহলে কিন্তু প্লে করলে কিন্তু শুধু এই লাস্টের সিনটা আপনার প্লে হবে। দেখুন সরাসরি কিন্তু বাস স্টপের যে সিন সেটা কিন্তু প্লে হচ্ছে। তো আপনি যদি চান যে সম্পূর্ণ বিষয়টা আপনি প্রথম থেকে প্লে করে শুনবেন, তাহলে আপনি কি করবেন, এই প্রথম সিনে যে এই সিন অপশনটাতে আপনি এভাবে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই প্রথম সিনটাতে কিন্তু আমরা চলে আসছি, দেখুন এখানে কিন্তু প্লে বাটন চলে আসছে। তো জাস্ট আপনি যদি এখান থেকে প্লে করেন তাহলে কিন্তু আপনি সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এখন আমরা কিন্তু বাস স্টপে কিন্তু চলে আসছি। দেখুন প্রত্যেকটা আইটেম কিন্তু 100% কাজ করেছে। দেখুন এই যে বাস স্টপে কিন্তু চলে আসছি। তো এটা গেল আরও সিক্রেট সেটিং বা হিডেন ট্রিক্স বলতে পারেন। তো এখন আপনি যদি চান যে এখান থেকে কোনো একটা লেয়ার বাদ দিবেন বা কোনো একটা সিন বাদ দিবেন বা নিচে নামাবেন বা উপরে তুলবেন, তাহলে আপনি যে সিনটাকে বাদ দেবেন সেই সিনের প্রত্যেকটা সিনের নিচে কিন্তু 3 ডট একটা মেনু আছে। তো জাস্ট আপনি করবেন কি, 3 ডট মেনুতে আপনি ক্লিক করার পর দেখুন এখানে কি আছে, এই অ্যারো বাটনের উপর ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু এটা কিন্তু নিচে চলে আসলো। আবার আপনি যদি চান যে এই সিনটা উপরে দেবেন, তাহলে এই উপরের দিকে যে আইকন আছে এইটার উপর আপনি ক্লিক করুন, করলে কিন্তু আপনার সেই সিনটা কিন্তু উপরে চলে গেল। তো আপনার যদি কখনও কোনো সিনটা মানে রেকর্ড করা এলোমেলো হয়, তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনি সেটা ঠিক করে নিতে পারবেন। তো এটা গেল আরও একটা হিডেন ফিচার। তো এর পরবর্তীতে দেখুন ক্যামেরা যদি আপনি চেঞ্জ করতে চান, কোনো একটা সিনের ক্যামেরা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনি কি করবেন। তো দেখুন আমি এখান থেকে নতুন একটা সিন নিয়ে নিচ্ছি। তো দেখুন এখান থেকে আমি নতুন একটা সিন নিয়ে সেই ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি, ভিডিওতে প্লিজ একটা লাইক দিন। তো দেখুন এখান থেকে একটা আপনি সিন নিয়ে নিন। তো ধরুন আমরা এখন এখান থেকে একটা সিন নিয়ে নিলাম। তো সিন নিয়ে নেওয়ার পর দেখুন এখন এখানে যদি আমরা কোনো ডায়লগ অ্যাড করি, দেখুন এখানে যদি আমরা কোনো কথা বলার সময় ক্যামেরাটা মানে চারদিকে ঘুরবে বা আরও কিছু দেখাবে, তাহলে আপনি এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করবেন। দেখুন এখন আপনি করবেন কি, এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিন। এই যে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে দেখুন এই ক্যামেরা আইকন আছে না, এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিবেন। দেখুন এখান থেকে আপনি কি করবেন, এই যে ক্যামেরা আইকনের উপর ক্লিক করলে কিন্তু আপনার পুরা বিষয়টা কিন্তু আপনি দেখতে পারবেন, একদম ক্লিয়ারলি কিন্তু আপনি দেখতে পারবেন। তো বিষয়টা বোঝার জন্য আমি আরও ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আরও একটা সিন নিয়ে নিচ্ছি। তো দেখুন, তো সিন নিয়ে নিলাম। তো দেখুন আমি এখান থেকে আরও একটা সিন নিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু লং হচ্ছে, বাট প্রত্যেকটা বিষয় কিন্তু অজানা। আমার মনে হচ্ছে এই বিষয়গুলো ইউটিউবে এখনও এত ভেঙে ভেঙে কেউ দেখায়নি। দেখুন এখানে আমি একটা ক্যারেক্টার নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে যদি আপনি পুরা ক্যামেরাটাকে ঘোরাতে চান, তাহলে কী করবেন, এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করুন। ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দেখুন এখানে কিন্তু লেখা স্কিপিং স্টাবলিশিং শ্যুট। তো এইটার অ্যারো বাটনের উপর ক্লিক করুন। দেখুন অ্যারো বাটনের উপর ক্লিক করার পর আপনি দেখুন এখানে লেখা আছে মুভিং রাইট, মুভিং লেফট, মুভিং ফরওয়ার্ড, মুভিং ব্যাকওয়ার্ড অথবা স্টিল। তো দেখুন আমি আপনাদের একটা দেখিয়ে দিই। দেখুন এখান থেকে প্লে করে দিলাম। দেখুন ক্যামেরাটা কিন্তু ঘুরতেছে, ক্যামেরাটা কিন্তু অটোমেটিক ঘুরতেছে। তো দেখুন এখান থেকে যদি আপনি এটা না চান, যদি আরও এই যে ক্যামেরা আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর যদি আপনি এখান থেকে অন্য একটা দিতে চান, সেটাও কিন্তু আপনি দিতে পারবেন। এই যে ব্যাকওয়ার্ড, ওয়াটার,
সব কিছু কিন্তু আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি এই ট্রিক্সগুলো ব্যবহার করে কিন্তু খুব সহজে প্রোটাগন স্টোরি অ্যাপ্লিকেশন দিয়ে সুন্দর সুন্দর বগুড়ার আড্ডার মতো কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, ইউটিউবে আপলোড দিতে পারবেন এবং হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।